মেরে রাখবেন। তো আমরা প্রথমত এখানে দুইটা আইসি ছিল প্রিয় বন্ধুরা, আমরা আইসি দুটো খুলে নিছি। ফোনটা আসলে ডেড কন্ডিশনে ছিল আসলে, তো ডেড বুট রিপেয়ার। আর এই ফোনটি হলো নোকিয়া একটি ফোন, আর যদিও এই ফোনটি আমার কাছে সানার পার থেকে পাঠানো হয়েছিল, আর ফোনটি ওপেন হতো না, ঠিক আছে। তো আমরা সিপিইউ প্লাস ইএমএমসি দুটোটাই খুলে নিছিলাম সমস্যাটা পাওয়ার সাপ্লাইতে ধরার পর। তো এখন আসলে আমরা এখানে দোনোটা আইসি ইনস্টল করব, ঠিক আছে। আর দোনোটা আইসি ইনস্টল করার সময় প্রিয় বন্ধুরা অবশ্যই একটু ফ্লাক্স পেস্ট লাগবে। আর আমরা যে ফ্লাক্স পেস্টটা ব্যবহার করতেছি এই মুহূর্তে, এটি হলো ইউভি 559, আর এটি কিন্তু একটি মেকানিকের ভালো মানের একটি ফ্লাক্স পেস্ট। আর ফ্লাক্স পেস্ট যদি ভালো হয় তাহলে আইসির কাজগুলো কিন্তু খুবই সুন্দর হয়। তো আমরা এখানে যে স্টোরেজ আইসি আছে যেটাকে বলা হয় ইএমএমসি, এটি আমরা এখানে ইনস্টল করে নিব। এবং যে সিপিইউটা আছে, সিপিইউটাও কিন্তু আমরা এখানে জাস্ট ইনস্টল করে নিব। অবশ্যই সিপিইউর কিছু ফোটা থাকে, ফোটাগুলো দেখে কিন্তু আমাদের আইসিগুলো লাগাতে হয়। তো অবশ্যই খেয়াল করতে হবে যে ফোটাগুলো কোন দিকে থাকে। আইসি যখন খুলবেন উপরে একটা টিক মার্ক থাকতে পারে, টিক মার্কগুলো কোথায় থাকে এগুলো ভালো করে খেয়াল করে কিন্তু আমাদের কাজগুলো করতে হয়। যাই হোক না কেন, তো এখানে মাদারবোর্ড এবং আইসির অঙ্কন দেখেও আমরা মিলাইতে পারি, কিন্তু কিছু কিছু আইসি আছে যেগুলো আপনি লাগাইতে গেলে চতুর্পাশে সমান থাকতে পারে। এই জন্য অবশ্যই উপরের টিক মার্কটা দেখে নেবেন যে কিভাবে আইসিটা বসাতে হয়। তো এখানে জাস্ট আমরা এই আইসিটাও এখানে ইনস্টল করে নিব, আর ইনশাআল্লাহ আমাদের ফোনটি 100% রানিং হওয়ার সম্ভাবনা আছে। কারণ আইসি রিবোলিং যদি পারফেক্ট হয় আর সমস্যাটা যদি আপনি একুরেট বুঝতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই ফোনটা ওপেন হওয়ার চান্স 99%। তো আমরা এখানে ভালোভাবে কিন্তু দোনোটা আইসি এখানে বসাই নিলাম। তো আমরা এখন যে কাজটা করব সেটা হলো, এখানে আমরা হট গান যেটা দিয়ে হিট দিব অবশ্যই নর্মাল টেম্পারেচারে দিতে হবে, কারণ যেহেতু রিভলভ করা আইসি বেশি হিট দেওয়ার দরকার হয় না, নর্মাল টেম্পারেচারে হিট দিলেই আমাদের কাজটা কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা আইসিগুলো ভালোভাবে এখানে মিলাই নিতেছি। তো মোটামুটি আমাদের আইসি মিলানো শেষ। এখন যে কাজটা করবো প্রিয় বন্ধুরা, আমরা একটা জিনিস মনে রাখবেন, হটগান দিয়ে যখন হিট দিবেন তখন এই মাথাটা একটু বড় লাগাই নেবেন। সিপিইউ বা স্টোরেজ আইসির কাজ যখন করবেন অবশ্যই আর টেম্পারেচার রাখতে হবে 300-র মতো। 300-র মতো রাখলেই এনাফ, কারণ যেহেতু এটি একটি আপনার রিভলভ করা আইসিতে বেশি হিটের দরকার হয় না, নর্মাল হিটেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তো আমরা ঘুরে ঘুরে দুটোটা আইসি একসাথে ইনস্টল করে নিব। আর আপনি বুঝতে পারবেন যখন আইসিটা এখানে সেট আপ হবে, তখন অবশ্যই বুঝতে পারবেন, কারণ এখানে দেখা যায় আপনার আশেপাশে কিছু কম্পোনেন্ট থাকে, কম্পোনেন্টগুলো যখন গলে যাবে, আশেপাশের রাং যখন গলে যাবে তখনই বুঝতে পারবেন আইসির একটা নির্দিষ্ট হিট হয়ে গেছে, এরপর আর হিট দিবেন না। তারপরে নিশ্চিত হওয়ার জন্য আপনি আইসিগুলো একটু টোকা দিতে পারেন। তো সেক্ষেত্রে ঘন আইসিগুলো টোকা না দেওয়াই ভালো। তবে আমি দোনোটা আইসি একটু মোটামুটি টোকা দিব, কিন্তু আগে হিট করে নিই ভালোভাবে। হিট করার পর আমি একটু ফ্লাক্স পেস্ট দিব, এরপর একটু টোকা দিয়ে দেবো। ইনশাল্লাহ আমাদের ফোনটা 100% রানিং হবে। এভাবে করেই কিন্তু আইসিগুলো ইনস্টল করতে হবে, কারণ আমরা কাজের ক্ষেত্রে অনেক সময় দেখে থাকি যে অনেকজনে অনেক রকম কথা বলে, কিন্তু আমি যে আপনাদের কাছকে দেখাচ্ছি এটা কিন্তু আইসি লাগানোর একটা নির্দিষ্ট টেম্পারেচার এবং নির্দিষ্টভাবে কিভাবে লাগাতে হয়। আপনি ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে একদমই ক্লিয়ারভাবে দেখাচ্ছে যে আইসি দোনোটাই কিন্তু আমি বারবার কিন্তু হটগানটা লাগাচ্ছি যাতে ব্যালেন্সটা যাতে আমার ঠিক থাকে। তো এই মুহূর্তে কিন্তু আমাদের স্টোরেজ আইসির নিচ থেকে কিন্তু বাষ্প বের হয়ে গেল, তার মানে বুঝতে পারলাম যে ইউএমসি লেগে গেছে, কারণ এখানে আমি টোকা দিলেও এখন ইউএমসিটা লড়তেছে, দেখতেছেন। এরপরে যাব আমরা সিপিইউর পাশে, সিপিইউটাও আমরা একটু হালকা লড়াইয়ে দিব। নাড়াচাড়া করে নিলে কিন্তু অবশ্যই আপনার কাজটা সুন্দর হবে। তো এখানে কিন্তু আমরা সিপিইউটা দেখতেছি একটু বাঁকা হয়ে আছে, কিন্তু এটা অটোমেটিকলি সেটিংয়ে চলে যাবে, কারণ এখানে আমাদের কোনো জোর নাই, এখানে কোনো জোর নাই। আইসির কাজ করতে গেলে কোনো জোর করা যাবে না। তো বড় আমরা এখানে ভালোভাবে লড়াই নেব, ঠিক আছে। আমরা চতুর্পাশটা একটু ঘুরে সিপিইউটা একটু টোকা দিয়ে নেব।
প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু দুটোটা আইসি মোটামুটি এখান থেকে ইনস্টল করে নিলাম। আর আইসি দুটোটা কিন্তু একদম পারফেক্টলি ভালোভাবে বসছে। তো আসলে এখন দেখার পালা যে ফোন দুটো রানিং হয় কিনা। তো অবশ্যই আগে মাদারবোর্ডটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কারণ এই মুহূর্তে যদি আমরা মাদারবোর্ডটা ফোনের সাথে কানেক্ট করি সেক্ষেত্রে আবার ফোনটা ডেড মোডে চলে যেতে পারে। তো আমরা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো আমরা বন্ধুরা এখানে এটি সেট আপ করবো। সম্ভবত আমাদের পাওয়ার বাটনটা একটু সমস্যা আছে, কারণ পাওয়ার বাটনটা অনেক হার্ড হয়ে আছে। তো আমরা যে কাজটা করতে পারি সেটা হলো একটু চার্জে ইন করে দেখতে পারি। তো আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, দেখতেছেন আমাদের ফোনটা কিন্তু রানিং হয়ে গেল। তো আসলে আমরা কাজে সাকসেস হয়েছি। আসলে এভাবে করেই কিন্তু আমাদের আইসিগুলো ইনস্টল করতে হবে। আর এভাবে করে যদি আমরা আইসিগুলো পারফেক্টলি ভাবে রিবল, রিমুভ, ক্লিন, সাপ এরপরে যদি এভাবে করে ইনস্টল করি, ইনশাল্লাহ আমাদের ফোনটা অন হওয়ার চান্স আছে। কারণ আগে আপনাদের সমস্যাগুলো বুঝতে হবে যে ফোনটার ভিতরে কি সমস্যা, আর কেন সিপিইউটা খুললাম, কেন স্টোরেজ আইসিটা খুললাম, এগুলো বোঝার জন্যই কিন্তু বন্ধুরা একটা ট্রেনিং সেন্টারে একটা স্টুডেন্ট এসে থাকে। যাই হোক না কেন, যারা মোবাইলের কাজগুলো শিখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেখানে কন্ট্যাক্ট করবেন। যদিও এই মুহূর্তে পাওয়ার বাটনটা একটু শক্ত, তারপর আমরা অন করার চেষ্টা করি। তো আমাদের ফোনটা কিন্তু অন হয়ে গেছে। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যান। এবং বেশি বেশি কমেন্ট করবেন। প্রিয় বন্ধুরা, আপনার একটি লাইক, একটি কমেন্টে কিন্তু ভিডিও করার উৎসাহগুলো আমাদেরকে বাড়িয়ে দেয়। যাই হোক না কেন বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার অনক 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 পুরোপুরি অনক।